আমাদেরকে খাবার বিল দিতে হবে হোটেলে 200 টাকা, আমাদের 6 ঘন্টা পর পর 100 টাকা করে খুরাকি দিতে হবে আমাদেরকে। আমাদের বেতন ভাতার জন্য আমরা কর্মবিরতিতে নেমেছি। দেখেন লেখা আছে ন্যায্য বেতন ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে স্বেচ্ছায় কর্মবিরতি। না গাড়ি বন্ধ করেছি না কাউন্টার বন্ধ করেছি, আমরা কর্মবিরতিতে আছি। আমাদের একটাই দাবি, আজ 10-12 বছর যাব আমরা যে শ্রমিক, আমরা যে পূর্বের ন্যায় যে বেতন ভাতার কাঠামো আমাদের দিয়ে যাচ্ছে সেইভাবে চলছে। বর্তমান বাজার মূল্য আপনারা নিজেরাও জানেন যে কি অবস্থায়। আমাদের যে ভাতাটা দেওয়া হয়, আমাদের যে ভাতা ড্রাইভারকে রাজশাহী পর্যন্ত আসলে 1100 টাকা, সুপারভাইজার 550 টাকা, হেল্পার 500 টাকা, এই দিয়ে এক সংসার চলে না। এখন বর্তমান 24 ঘন্টায় একটা জব করতে, ঢাকা থেকে আপ ডাউন করতে আমাদের 24 ঘন্টা সময় লাগে। আপনি জানেন আমাদের শ্রম আদালতে আইনে 8 ঘন্টা ডিউটি আছে, জান না? আমরা কিন্তু 24 ঘন্টা ডিউটি করি। এই পারিশ্রমিক কি চলে? আমরা মহাজনের কাছে অনেকবার আবেদন জানাইছি, উনি আমাদের মাথা নেন না। তাই এবার আমরা সবাই একসাথে হয়ে মহাজনকে জানানোর পর মহাজনের সময় চাইছে, 1 বার না 2 বার না 3 বার সময় চাইছে। আপনাদের এখন বেতন কত টাকা এবং কত টাকা দাবি করছেন আপনারা? আমরা 2000 টাকা বেতন দাবি করছি রাজশাহী, চাপাই গেলে 2200 টাকা, সুপারভাইজার 1200 টাকা, হেল্পার 1000 টাকা, এই দাবি করে রেখেছি আমরা। আমাদেরকে খাবার বিল দিতে হবে হোটেলে 200 টাকা, আমাদের 6 ঘন্টা পর পর 100 টাকা করে খুরাকি দিতে হবে আমাদেরকে। এই দাবিতে আমরা কর্মবিরতি আছি। কত ঘন্টা যাবত এখন এই কর্মবিরতি চলমান রয়েছে? আমরা গতকালকে মোটামুটি 24 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 দিন 48 ঘন্টা হয়েছে। এই চলতি মাসে আপনারা আরো একবার এই কর্মবিরতি পালন করেছিলেন, তখন আসলে এটি প্রত্যাহার কেন করেছিলেন? তখন কি আপনাদেরকে কেউ আপনাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিল কিনা? আমাদেরকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল, দীর্ঘ সময় প্রায় 3 বার সময় নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেয়নি তারা। এর কারণে আমরা কর্মবিরতিতে ছিলাম, আবার আসছি, আবার উঠে যাচ্ছি। খেলে ওদের কারণেই, ওরা সময় নেয় যখন তখন আমরা উঠে যাই, আবার সময় ফিরাই দেয় তখন আবার দাঁড়ায় রাস্তায়। আপনারা যে দাবি করছেন, এই দাবি এখন যদি কেউ পূরণ না করে সেক্ষেত্রে আপনারা কি এই পরিবহন? আমরা কর্মবিরতি চালাই যাবো এভাবে, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি চালাই যাব। এতে কি আসলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে কিনা? এখন সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তো সেটা তো আমরা বুঝছি, কিন্তু বড় শ্রেণীর মানুষগুলো বোঝে না, মালিকরা বোঝে না। আমার 1250 টাকা বেতন, আমার মাসে 10 টিপ, আমি কত টাকা ইনকাম করে মাস গেলে? এটা কি বড় কর্তৃপক্ষরা বোঝে না? বড় লোক যারা, তারা কি বোঝে না যে আমার মাসিক ইনকাম কত? আমি একটা ড্রাইভার, আমার লাইসেন্স পিএসবি বা হেভি লাইসেন্সের ড্রাইভার। আমি রাজশাহী শহরে যদি এখন একটা প্রাইভেট কার চালাই, তাও মাসে 15,000 টাকা ইনকাম করবো। আমার রাত জাগার কোনো দরকার নাই। আমি যদি রাজশাহী শহরে রিক্সা চালাই, তাও প্রতিদিন 500 টাকা ইনকাম করবো। রাতের বেলা বাসায় যা ঘুমাবো, রাত জাগার দরকার নাই। আমার মার্ডার কেসের আসামি হওয়ারও কোনো দরকার নাই। আচ্ছা কি বলেন? এগুলা কর্তৃপক্ষ দেখে না কেন? কেন দেখে না বলেন? আচ্ছা, আপনাদের যে দাবিগুলো মানা হচ্ছে না, এর পিছনে আসলে কারা, কোন অশুভ শক্তি কাজ করছে? কোন অশুভ শক্তি কাজ করছে আমরা জানি না। সিন্ডিকেট করছে। আমাদের ফেডারেশন আছে, শ্রমিক নেতারা ছিল, এক সময় ছিল না আমাদের রাষ্ট্রীয় শ্রমিক নেতারা, আমাদের পাশে আছে শ্রমিক নেতারা। এখন শ্রমিক নেতারা আমাদেরকে আছে, এখন এটা মালিক সমিতি এবং মালিক পক্ষ মনে করেন আমাদের দাবি মাইনে নিচ্ছে না। আপনাদের হচ্ছে তো কর্মবিরতি চলছে, এর পাশাপাশি আমরা দেখলাম যে কয়েকটি বাস আসলে এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জেলায় রওনা হচ্ছে, তারা আসলে কারা? শুধু একতা পরিবহন চলছে, এছাড়া আর কেউ না। আর লোকাল সার্ভিস গুলা, কারণ লোকাল সার্ভিসের বেতনের নির্ধারণ নাই। লোকাল সার্ভিস কখনো বেতন ভালো পায়, কখনো খারাপ পায়। সেই ক্ষেত্রে লোকাল গাড়িগুলো চলছে, ঢাকার ঝাউলি যেগুলো বলে, এই গাড়িগুলো চলাচল করছে। আপনার নাম কি? বকুল। আপনার পদ কি? আমি ন্যাশনাল ট্রাভেলসের ড্রাইভার। কোনো পদে না, আমি সাধারণ শ্রমিক। সবার মতো আমি